ঘাড় ধাক্কা দিয়ে বার করে নয়, এবার বরঞ্চ পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কোয়েলকে অনির্বাণের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ কোয়েলকে ধাক্কা দিয়ে যখন কোয়েলের রুমে গিয়ে কোয়েলের সব ব্যাগ ট্যাগ প্যাক করে কোয়েলের হাতে ধরিয়ে দিয়ে কোয়েলকে বলতে থাকে যে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও কোয়েল, এর আগে আমি কোনো কিছু খারাপ তোমার সাথে করে ফেলি। অন্যদিকে কোয়েল যখন বলতে থাকে যে আমি কোনো মতে এই বাড়ি থেকে যাবো না, কোথাও যাবো না, কেনই বা যাবো যেখানে কিনা আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, সেখানে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য নয়, তবে আমি তোমার বিরুদ্ধে কিন্তু মানহানির মামলা ঠুকে দিব অনির্বাণ, তাই তুমি আর যাই হোক না কেন আমাকে ভয় করতে সে কোনো দিকে। এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তুমি কি পুলিশ ডাকবে বলো তো, বরঞ্চ তোমার মতন একটা অপরাধীকে বাইরে ছেড়ে দিলে বরঞ্চ আমার ছেলেরই আরও বেশি বিপদ বাড়বে, তার জন্য আমরা নিজে থেকে পুলিশ ডেকে না তোমাকে পুলিশের হাতে তুলে দিব, তোমার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো। কারণ তুমি কি মনে করেছো তুমি একের পর এক ছেলের জীবন এরকম করে নষ্ট করে যাবে, আর সেই সব কিছু দেখা শর্ত আমরা সব কিছু বরদাস্ত করবো। আজকে যখন হাতে নাতে তোমার বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ লেগেছে, আজকে আর কোনো মতে এই সুযোগটাকে হাতছাড়া করবো না। অনেক তুই এক্ষুনি পুলিশ ডাক, তুই বরঞ্চ যদি না ডাকতে পারিস তাহলে বলে দে তোর বাপিকে দিয়ে বলে দিই পুলিশ ডাকতে। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে আমাকে আর বলার কোনো প্রয়োজন নেই, আমি আগে ভাগে পুলিশকে কল করে ফেলেছি, পুলিশ মাঝপথেই আসছে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন পুলিশ চলে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কাছে পায়ে পড়ে কোয়েল কাটতে থাকে, বলতে থাকে যে অনির্বাণ তুমি এই যাত্রা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বলছি যে নেক্সট টাইম আমি কোনো রকম কোনো মিথ্যাচার করবো না, তোমাকে ঠকানোর একদম চেষ্টা করবো না। অন্যদিকে অনির্বাণ পুলিশকে বলতে থাকে যে অফিসার প্লিজ আপনি এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, আমি আর ওকে সহ্য করতে পারছি না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ তুমি কিন্তু মোটেও ঠিক কাজ করছো না আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে, কারণ এই একই অপকর্মের জন্য কিন্তু শুধুমাত্র আমি দায়ী নয়, এর পেছনে কিন্তু আরও একজনের হাত আছে, সে হলো গিয়ে নীলু। তাই ওর শাস্তি ব্যবস্থা না করে তুমি শুধু শুধু সব দোষ আমার কাঁধে চাপিয়ে দিয়ে আমাকে হাজত পাস করাবে, সেটা কিন্তু আমি মুখ বুঝে কোনো মতেই মেনে নেবো না। আমি কোর্টে গিয়ে নীলুর পর্দা ফাঁস করে দেবো, তখন আমি দেখবো যে রাই কী করে ওর বোনকে বাঁচায়। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে নীলুও যাতে এই শাস্তির হাত থেকে কোনো মতে না পার পায় সেই ব্যবস্থা এবার আমি করবো, তোমার ওইসব নিয়ে একদম টেনশন করার দরকার নেই। অন্যদিকে কোয়েল বলতে থাকে যখন পুলিশ ওকে ধরে নিয়ে যায়, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে অনির্বাণ আমি আবারও ফিরবো, এটাই কিন্তু শেষ নয়, এটা সবে শুরু। তুমি আমাকে যে পরিমাণে অপমান অপদস্থ করে পুলিশের হাতে তুলে দিলে, আমি একদিন হলো ফিরে আসবো, আর তখন তোমার এবং রায়ের সুখের সংসারে কী করে অশান্তি জাগিয়ে আবার নতুন করে ধ্বংস করে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তোমার মতন 4-5টা কোয়েলও যদি জন্ম নিয়ে নেয় না, তা সত্ত্বেও কোনো মতেই আমার বিপদ ডেকে আনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না কিনা রাই আমার পাশে আছে ততক্ষণ পর্যন্ত তো কোনো মতেই সেটা সম্ভব হবে না, কারণ রাই এরকম করে ছায়া হয়ে আমাকে সবসময় সকল বিপদের হাত থেকে প্রোটেক্ট করবে, সেই আস্থা আমার ওর উপরে আছে। দেখো না আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু ও কোনো মতে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি, আমাকে সকল বিপদের হাত থেকে ও বারবার করে এরকম করেই বাঁচিয়ে নিয়ে এসেছে। তাই এবার আমার দায়িত্ব এবং কর্তব্য ওকে যে করে হোক না কেন মানিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করে আমি আবার ওকে বাড়িতে ফিরিয়ে আনবো, আর তখন যাতে তোমার মতন নোংরা কর্মকাণ্ডকারী অপরাধীরা আমাদের সংসারে না ভাঙন ধরাতে পারে সেই ব্যবস্থাটুকুও এবার আমি খুব ভালো করেই নেব। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে অফিসার আর ওকে এখানে না রেখে ওকে বলো যে আপনি নিয়ে যান। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।